এই বাইক কেনার যুগেও আমি সাইকেল কিনে ফেললাম। ব্যাপারটা একটু ইন্টারেস্টিং, তাই না? কিন্তু এই সাইকেল কেনার পিছনে রয়েছে অনেক কারণ। কেন কিনলাম সাইকেল জানতে হলে পুরো ব্লগটি দেখুন। তো গাইস, আমি আজকে সাইকেল কিনতে চলে আসছি আমাদের জামালপুরে। এত সুন্দর সুন্দর সাইকেল দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে, কোনটা ছেড়ে কোনটা নেবো ভেবেই পাচ্ছিলাম না। তারপর আমি বারবার চেক করতেছিলাম যে কোনটা নেওয়া যায়। তো আমি কয়েকটা চেক করে আসলাম কোনটা কোনটা ভালো হবে। তারপর আমি চলে আসলাম বুড়ির দোকানে মিষ্টি খাওয়ার জন্য। সাইকেল কিনবো আর মিষ্টি খাবো না, এটা কি চলে? নিজেই সাইকেল কিনবো আর নিজেই মিষ্টি খাবো। তো জামালপুরে বুড়িমার দোকানের দই চিড়াটা অনেক মজার। তো আমি ফার্স্টে দই চিড়াটা অর্ডার করি, তারপরে দুইটা মিষ্টি অর্ডার করেছিলাম, অনেক বড় বড় মিষ্টি। তো হালকা পাতলা খাওয়া দাওয়ার পরে বাইরে বের হয়ে দেখি অনেক বৃষ্টি। তো কি আর করবো, আমি তো ছাতা নিয়ে যাই নাই, তাই রাস্তায় দাঁড়াইছিলাম। তো ওয়েট করতে করতে যখন আমি বোরিং হয়ে গিয়েছিলাম, হঠাৎই দেখি সূর্য উঠে পড়লো, আর তারপর আমি খুশিতে রাস্তায় বের হয়ে পড়লাম। তো গাইস, আপনারা হয়তো ভাবছেন সাইকেল কিনতে আসলো, সাইকেল না কিনে আবার অন্য কিছু করতেছে। হ্যাঁ, আমার অনেকগুলো কাজ আছে। আমার এই সবগুলো কাজ শেষ করার পর সাইকেলটা নিয়ে সোজা বাড়ি চলে যাব। তো আমি ফার্স্টে আসছিলাম মাসমির বাজারে আমার বেবির জন্য একটা বাবল নিতে। আমার বেবির বাবলটা কিনে আমি বের হয়ে গেলাম আর সোজা চলে গেলাম বেস্ট বাই, কারণ বেস্ট বাই থেকে আমার অনেক কিছু কেনার আছে। আসুন কি কি কিনি দেখি। বেস্ট বাই থেকে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে ওয়াটার পট। তো ওয়াটার পটটা কিনে ফেললাম। তারপর আমার বউয়ের জন্য একটা সুন্দর প্লেটও কিনে ফেললাম, আর একটা জগের দরকার ছিল, জগও কিনে ফেললাম। তো সামনে বিল রেডি করা হচ্ছে আর আমি আপনাদের সামনে পোজ দিচ্ছি। তো তারপর আমি চলে আসলাম বেস্ট বাইয়ের নিচতলাতে, কারণ এখান থেকে আমার আরো অনেক কিছু কেনার আছে। আমি আর আমার বউ টোস্ট খেতে অনেক লাইক করি, তাই টোস্ট কিনে ফেললাম। তারপর ঘুরে ঘুরে দেখছিলাম আর প্রয়োজনীয় জিনিসগুলো কিনতেছিলাম। এই তো টেবিলের সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোই ঘুরে ঘুরে এতক্ষণ কিনলাম। তারপর সোজা চলে গিয়েছিলাম কেক ফ্যাক্টরিতে, কারণ কেক ফ্যাক্টরি থেকেও আমার অনেক কিছু কেনার আছে। তো কেক ফ্যাক্টরি থেকে আমি নিলাম ঘি, পাউরুটি আর ড্রাই কেক। তো গাইস, এত কিছু কেনার পর আমি চলে গেলাম আরো একটা স্পেশাল জায়গায়, স্পেশাল একটা গিফট কেনার জন্য। চলেন আমার সাথে। আমি আসলে জামালপুরের আশিক মাহমুদ কলেজ পার হয়ে যাচ্ছি, আপনাদেরকেও দেখাচ্ছি। আমি আমার কলেজ আশিক মাহমুদ থেকে শেষ করেছি। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই আশিক মাহমুদ কলেজে, এই রাস্তায়, এই কলেজ পুকুরে। তো গাইস, এতক্ষণ জার্নির পর আমি চলে আসছি সেই স্পেশাল গিফটটা কেনার জন্য। আর সেই স্পেশাল গিফটটা হচ্ছে আমার বেবির জন্য একটা রিমোট কন্ট্রোল কার। তো গাইস, অনেকক্ষণ তো আমরা শপিং টপিং করলাম। আপনারা মনে হয় আমার সাইকেলের কথা ভুলেই গিয়েছেন, তাই না? আপনারা ভুললেও আমি কিন্তু ভুলি নাই। আমি সোজা চলে এসেছিলাম সাইকেল স্টোরে, তারপর এসে এই সাইকেলটাই কিনে ফেললাম। সাইকেলটার কালার কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যেহেতু জামালপুর থেকে আমার বাড়ি 25 কিলোমিটার, সেহেতু সাইকেলিং করে যাওয়া যাবে না, তাই আমি সিএনজি করে আমার সাইকেলটা বাড়ি নিয়ে যাচ্ছি। এত সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে বাড়ি যাচ্ছি, ব্যাপারটা জাস্ট ওয়াও। তো বাড়ি আনার পরও সাইকেলের গায়ে অনেক প্যাকিং ছিল, তো আমি সেটাই আগে ক্লিয়ার করতেছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সাইকেলটা কেমন হয়েছে, সাইকেলের কালারটা কেমন হয়েছে, আর আমি সাইকেল কিনে কি ভালো করেছি নাকি খারাপ করেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বলেছিলাম আমার সাইকেল কেনার পিছনে একটা কারণ আছে, আর সেই কারণটা হলো আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার কন্টেন্টের মাঝে সাইকেলের সিন থাকে, সেই সিনগুলো নেওয়ার জন্যই মূলত সাইকেলটা নেওয়া। এছাড়াও সাইকেল চালাতে আমার ভালোই লাগে, বিকেল টাইমে একটু সাইকেলিং করি, আর এতে করে শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। তো গাইস, এই ব্লগটা এতক্ষণ যারা দেখেছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ব্লগের জন্য আমন্ত্রণ রইল।